5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে সহাবস্থানের প্রশ্নটা আর বড় হয়ে দেখা দিচ্ছে না। কারণ আবাসনের ক্ষেত্রে এবং একাডেমিয়ার যে এক্সেলেন্স বলেন কিংবা এটার যে সাবলীলতা বলেন, সেই প্রশ্নে কিন্তু কোনো ছাত্র সংগঠনই আর কোনো আপোষ করছে না। যেমন আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু 5 আগস্টের পরে আবাসন নিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে আমরা একজন ছাত্রকেও হলে তুলিনি এবং আমি নিজেও হলে উঠিনি। তো সেই দিক থেকে হিসেব করলে সহাবস্থানের প্রশ্নে এখন বিশ্ববিদ্যালয়ে একটা আমি বলবো যে আগের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে। কিন্তু আসলে রাজনৈতিক অবস্থান যদি আপনি জিজ্ঞেস করতে যান, এই বিষয়টা অনেকটাই কেওটিক, অনেকটাই বিশৃঙ্খল অবস্থায় আমরা আছি, যেটার একটা বিশদ আলোচনা বন্ধু মেক করলো। যে এখানে বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে আমাদের যে ঐক্যমত্য দরকার ছিল, যে ছাত্র রাজনীতিটা ভবিষ্যতের দিনে আমরা কি করে করব, সেটা কিন্তু আর বাস্তবায়িত হয়নি। এটার কারণ হিসেবে বিভিন্ন আলোচনা তোলা যায়। যেমন ধরেন 5 আগস্টের পরপর 12ই আগস্ট একটা মিটিং হয়েছিল লিয়াজো কমিটির আন্ডারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা অফশুট কমিটি করে দেওয়া হয়েছিল, যেটার হেড প্রবাবলি ছিল এখনকার যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আর নাসিরউদ্দিন পাটোয়ারি, দুইজনই ছিলেন। তো আমরা এই লিয়াজো কমিটির মাত্র একটি মিটিং দেখতে পেলাম। এই একটি মিটিং কেন দেখতে পেলাম? যে তারা সবাইকে নিয়ে বসে ওই দিন, আমি যেটা জানতে পেরেছি, আমি সেই মিটিংয়ে ছিলাম না, মেঘ ছিল, যে আমি যেটা জানতে পেরেছি ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে কন্টিনিউ করার জন্য সবার সমর্থন চাইলেন। কিন্তু কেন কন্টিনিউ করবেন, কি কাজ আদায় করবেন, কি করবেন, এই বিষয়ে কোনো দিক নির্দেশনা ওনারা দেন নাই তখন। এবং এর ফলে যেটা হয়েছে, পরবর্তীতে বন্যা হলো, বন্যার প্রেক্ষিতে দেখা গেল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অর্থ সাহায্য এবং যে ত্রাণ সাহায্য নিল, সেগুলো কিন্তু ওরা সাকসেসফুলি ডিসিমিনেট করতে পারেনি। তো সেই সব যখন দায় আসা শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর থেকে, তখন কিন্তু অনেকগুলো ছাত্র সংগঠনই ডিসইন্টারেস্টেড হয়ে গেল। তো তারপরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একাধিকবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিটিং করেছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। করার পরে যেটা আমরা দেখতে পেরেছি, বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা গেছে যে একাধিক ছাত্র সংগঠনকে ওনারা বেশ একটা প্রায়োরিটি দিচ্ছেন। ওনাদের যে নেতৃত্বের প্রশ্নে ওনাদের যে নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই নিরপেক্ষতাটা ওনারা ধরে রাখতে পারছেন না। সেই সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদের সাথে যে অ্যালায়েন্স, সেটা ব্রেক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আলাদা একটা অ্যালায়েন্স গড়েই কিন্তু তাদের যে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং, কীভাবে আমরা রাজনীতি করব, সামনের দিনের রাজনীতি কীরকম হবে, সেটার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে এখন আছে। এবং আমাদের রাজনৈতিক যে কার্যক্রম, এবং আমরা যেটা বলছি যে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা আমাদের কর্মসূচি গুলো গ্রহণ করব, সে ধরনের কার্যক্রমই কিন্তু আমরা এখন করছি। আমরা কিন্তু কোনো জবরদস্তিমূলক এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ব্যাঘাত ঘটে এই ধরনের কোনো কার্যক্রমই কিন্তু আমরা করছি না, এবং অন্য কাউকে করতে উৎসাহিতও করছি না, এবং অন্য কেউ করলে সেটা প্রতিবাদও করছি। এটার একটা বিশদ এটা একটা বিশদ এক্সপ্রেশন আপনি দেখবেন যে আমাদের যে ডাকসু সংস্কার প্রস্তাবনা বলেন কিংবা যে কোনো জায়গায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কথা বলেন, আমরা কিন্তু এখানে গণতান্ত্রিকতার একটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সবাইকে উৎসাহিত করছি। তো সেই দিক থেকে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রশ্ন যদি আপনি বলেন, আমরা যেমন শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে প্রতিফলিত করার চেষ্টা করছি, তেমনি আমাদের যে ট্রু নেচার, যে এখানে লেজুর বৃত্তির প্রশ্ন আসলো, সহযোগিতার প্রশ্ন আসলো, তো আমরা আসলে নিজেদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে বলি, এবং আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক হিসেবে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনাকে আমরা জায়গা দিই। এখন ওনার জায়গা কতটুকু সেটাও কিন্তু অনেক লিমিটেড, কারণ আমরা যখন একটা সিদ্ধান্ত নেই, সেই জায়গায় উনি পরামর্শকের ভূমিকাই পালন করেন। একেবারে স্বাধীন কিংবা একেবারেই পরাধীন ব্যাপারটা কিন্তু রাজনীতি থেকে অথবা যে কোনো সংগঠনে এরকম হয় না। একটা নিয়মতান্ত্রিক পন্থায়, এটা কালচার হোক কিংবা লিখিত নিয়ম হোক, একটা নিয়মতান্ত্রিক পন্থায় তার কর্মপন্থা বলেন এবং তার যে কর্মসূচি বলেন, দুইটাই নির্ধারিত হয়। তো এখানে কিন্তু আমরা একটা মিথস্ক্রিয়া জারি রাখি সবসময়, যে এখানে অবশ্যই প্রস্তাবকের ভূমিকাটা থাকে আমাদের। আমরা যারা ছাত্রদল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, তারা কিন্তু স্বাধীনভাবেই নিজেদের যে প্রস্তাবনাগুলো রাখেন, এই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বলেন কিংবা সামাজিক প্রেক্ষাপট বলেন বা রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, এই প্রেক্ষাপটগুলোকে মাথায় নিয়ে কোনগুলো আমাদের করা উচিত হবে না উচিত হবে, সেই ক্ষেত্রে আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক আছেন, উনি মাঝে মধ্যে মতামত থাকলেও স্বতন্ত্র একটি অবস্থান ধরে রাখার প্রয়াস জারি থাকে।